আসসালামু আলাইকুম। আজ আমি লবণ, বালু, পানি, ওভেন ছাড়াই পাতিলের ভিতর করে অত্যন্ত মুখরোচক ও সুস্বাদু কফি কেক তৈরি করেছি। তার জন্য এখানে আমি 2টি পাকা কলা ধুয়ে নিয়েছি। এবার কলা দুটি ছুলে কেটে নিব। এই যে দেখুন, এভাবে পাতলা পাতলা করে আমি এই 2টি কলা কেটে নিব। দর্শক, এরই মাঝে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ। আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব লেখা লাল বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার কলার ভিতর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কফি। দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া চিনি। চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। ইচ্ছে করলে পাটাতে বেটে এই চিনি গুঁড়া করে নিতে পারেন। নিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ রেগুলার রান্নার তেল। এবার একটা আলু মেশার দিয়ে চেপে চেপে কলাগুলোকে কিছুটা ম্যাশ করে নিব। আমি আলু মেশার দিয়ে কলাটা একটু নরম করে নিয়ে তারপর এটুকু একটা এগ বিটার দিয়ে ভালোভাবে বিট করে গলিয়ে তরল করে নিব। আপনারা ইচ্ছা করলে কলাটা এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন, অথবা কোনো হ্যান্ড উইক্স বা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে ম্যাশ করে নিতে পারেন। তবে আমি তাড়াতাড়ি করার জন্য এগ বিটার ব্যবহার করেছি। এখানে এগ বিটার দিয়ে আমি সব কিছু ভালোভাবে বিট করে নিয়েছি। এখন আমার এগ বিটারের কাজ শেষ। এখন এই তৈরি করা ব্যাটারের মধ্যে দিয়ে দিব 1 কাপ প্লেন ময়দা। ময়দাটুকু আমি একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। কেকের ভিতরে যে যে উপকরণ আমি ব্যবহার করব, তাতে কোনো ময়লা বা দলা থাক বা না থাক, উপকরণগুলো চেলে নেওয়া হলে কেকের ব্যাটারটা পারফেক্টভাবে মিক্স করা যাবে এবং কেকটাও খুব সুন্দর সফট হবে। এবার দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, সাথে নিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, নিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবার ময়দার সাথে সব সুন্দরভাবে চেলে নিচ্ছি। কেকের সব উপকরণ ময়দার সাথে ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেল। এবার সব কিছু একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে কেকের জন্য পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটার তৈরির জন্য দরকার মতো লিকুইড দুধ মিক্স করে নিতে হবে। তবে দুধটুকু সব একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ লিকুইড দুধ মিক্স করে নিব। হাফ কাপ লিকুইড দুধ মিক্স করার পরেও আমার ব্যাটারটা সঠিক ঘনত্বে আসেনি। আবার আমি 1/4 কাপ দুধ দিয়ে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। এখনও আমার ব্যাটারটা কেক তৈরির জন্য সঠিক ঘনত্বে আসেনি। আমি আবার 1/4 কাপ দুধ মিক্স করে কেকের ব্যাটারটা তৈরি করে নিব।
এই কেকের ব্যাটার তৈরিতে আমার এখানে টোটাল মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড দুধ লেগে গেছে। এখানে আপনি যে কোনো ধরনের লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন, বা আপনি চাইলে দুধের পরিবর্তে নর্মাল পানিও ব্যবহার করতে পারবেন। তবে কেকের ব্যাটারে দুধ ব্যবহারে কেকটা বেশি টেস্টি হবে। হয়ে গেল আমার কফি কেকের ব্যাটার তৈরি। দেখুন, আমি কফি কেক তৈরির জন্য কেকের ব্যাটার এই ধরনের কনসিস্টেন্সিতে তৈরি করে নিয়েছি। এটাই হলো কেক তৈরির জন্য ব্যাটারের সঠিক কনসিস্টেন্সি। এবার ব্যাটারটুকু একটা কেক মোল্ডে ঢেলে নিব। তার জন্য এখানে আমার পছন্দ মতো একটা খোলামেলা কেক মোল্ড নিয়ে নিয়েছি। আর এখানে মোল্ডের সাইজ অনুযায়ী 1 টুকরা সাদা কাগজ কেটে নিয়েছি। এবার মোল্ডের ভিতরে হাফ চা চামচ ঘি দিয়ে মেখে নিব। ঘির পরিবর্তে আপনি রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। কেকটাতে সুন্দর ফ্লেভার আসার জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি। মোল্ডের ভিতর এবং চারপাশটায় ঘি মেখে নেওয়া হয়ে গেল। এবার মোল্ডের নিচে কাগজের টুকরাটা সেট করে নিচ্ছি। কেক মোল্ডের ভিতরে কাগজের টুকরাটা সেট করে নেওয়া হয়ে গেল। এবার কাগজের উপরে হাফ চা চামচ ঘি নিয়ে মেখে নিচ্ছি। ঘিটুকু মেখে নেওয়া হয়ে গেল। এবার মোল্ডের ভিতর তৈরি করে নেওয়া কেক ব্যাটারটুকু ঢেলে নিচ্ছি। মোল্ডের ভিতর কেকের ব্যাটার ঢেলে নেওয়া হয়ে গেল। এবার ব্যাটার সহ কেকের মোল্ডের দুপাশ ধরে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে করে ব্যাটারের ভিতরের বুদবুদি বা বাবলস থাকলে তা সহজে মিলিয়ে যায়। এতে করে কেক বেক করে নেওয়ার পরে কেকের ভিতর কোনো ফাঁকা অংশ থাকবে না। কেকটা খুবই স্মুথ হবে। এখন কেকের উপরে আমার ঘরে থাকা কিছু কালো কিশমিশ দিয়ে দিচ্ছি। এটাতে কেক খেতে ও দেখতে খুবই সুন্দর লাগবে। আপনি চাইলে এই কালো কিশমিশ পরিবর্তে ব্রাউন কালারের চকলেট চিপসও ব্যবহার করতে পারেন। হয়ে গেল কালো কিশমিশগুলো সাজিয়ে নেওয়া। এবার চলে যাই কফি কেক বেক করে নিতে। তার জন্য চুলায় বড় খোলামেলা একটা পাতিল বসিয়ে পাতিলের মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে পাতিলটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সময় প্রিহিট করে নিব। চুলার তাপ এ সময় মাঝারি আঁচে রাখা আছে। কেক বেক করার জন্য পাতিল প্রিহিট করে নিয়ে আমি 5 মিনিট পর ফিরে আসলাম। এবার পাতিলের ঢাকনা খুলে কেকের মোল্ড স্টিলের স্ট্যান্ডের উপরে বসিয়ে দিব। কেকের মোল্ড স্ট্যান্ডের উপরে বসিয়ে প্রথমে 5 মিনিট আগের মতো মাঝারি তাপে রেখে পরে 50 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে কেকটা বেক করে নিব। তবে আমার এই পাতিলের ঢাকনাটা খুব বেশি মজবুত না, যে কারণে এই ঢাকনার চারপাশ দিয়ে অনায়াসে পাতিলের ভিতরে বাতাস ঢুকে যাবে, আবার ভিতরের তাপও বাহিরে বের হয়ে যাবে। তার জন্য আমি খুব সতর্কতার সাথে একটা টাওয়াল দিয়ে ঢাকনাটার উপরে ও ঢাকনার চারপাশটা বন্ধ করে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব সতর্কতার সাথে করতে হবে, যাতে টাওয়ালটা কোনোভাবে চুলার আগুনের সাথে টাচ না লাগে। কেক তৈরির পাতিলের ঢাকনার উপরে ও ঢাকনার চারপাশে টাওয়াল দিয়ে ঢেকে মুড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে আমি 50 থেকে 55 মিনিট সময় এই কেক বেক করে নিব। ফিরে আসলাম 55 মিনিট পর। এবার আমি দেখে নিব আমার কেকটা ভালোভাবে বেক করা হলো কিনা। তার জন্য আমি একটা লম্বা কাঠি কেকের ভিতর প্রেস করে দেখে নিব কাঠিটার সাথে কোনো কেকের কাঁচা বেটার আসে কিনা। আর যদি কেকের সাথে কিছু না আসে তাহলে মনে করতে হবে কেকটা আপনার সঠিকভাবে বেক করে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমার কাঠির সাথে কোনো বেটার উঠে আসেনি, খুব ফ্রেশ ভাবে কাঠিটা বের হয়ে এসেছে। তার মানে আমার কেক সুন্দরভাবে বেক হয়ে গেছে।
এবার কেকটা পাতিলের ভিতর থেকে বের করে 1 ঘন্টা সময় বাহিরে রেখে নরমাল ভাবে ঠান্ডা করে নিয়ে কেকটা আনমোল্ড করে নিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমার কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন কেক মোল্ড থেকে বের করে আনমোল্ড করে নিব। আমি একটা চাকু দিয়ে কেকের মোল্ডের চারপাশটা একটু আলগা করে নিয়ে কেকটা বের করে নিব। হয়ে গেল কেকটা আনমোল্ড করে নেওয়া। এখন কেকের পেছনের যে পেপারটা ছিল সেটা আমি আস্তে আস্তে নরম হাতে তুলে ফেলে দিব। পেপারটা তুলে ফেলে দেওয়া হয়ে গেল। এবার কেকটা আমি আমার পছন্দ মতো কেটে নিব। তৈরি হয়ে গেল আমার অসম্ভব ইয়াম্মি ও ডেলিশিয়াস কফি কেক রেসিপি। দর্শক, আজকের আমার এই কফি কেকটা কেমন হলো সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একটুও ভুলবেন না। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে বাহিরে যান, নিজেকে সুরক্ষিত রাখুন, পাশের মানুষটিকেও সুরক্ষিত থাকতে পরামর্শ দিয়ে আসুন সবাই মিলে নিরাপদে থেকে করোনাকে রুখে দেই। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করছি। আপনারাও আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন নতুন মজার রেসিপির ভিডিও নিয়ে।